নমস্কার, আমি মধুমিতা ঘোষ, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক নাম 21। আমার আজকের বলবার মূলত বিষয় টাইপস অফ রিডিং টেকনিক্স। আমাদের মনোভাব প্রকাশ করা, কোনো বিষয় সম্পর্কে চিন্তাভাবনা ও বিচার বিশ্লেষণ করা ও জ্ঞান চর্চার জন্য ভাষা ব্যবহারের প্রয়োজন। এই ভাষা ব্যবহারের দুটি রূপ, তা আমরা সকলেই জানি। একটি লিখিত, অন্যটি মৌখিক। লিখিত রূপটির সাথে পঠনের গুরুতর সম্পর্ক রয়েছে। পঠন অর্থাৎ পড়ার দক্ষতা আমাদের যে কোনো বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে। পঠন মূলত লিখিত শব্দের সাথে প্রযোজ্যমূলক শব্দ। এটি লিখিত শব্দগুলিকে চিনতে, অর্থ বুঝতে এবং পাঠ্যগুলো থেকে তথ্য উপলব্ধি করতেই সহায়তা করে। এই পঠন বা রিডিং কৌশলকে 4টি ভাগে ভাগ করা হয়, যেমন স্কিমিং, স্ক্যানিং, ইনসেন্টিভ এবং এক্সটেন্টিভ। আমার বলবার মূলত বিষয় স্ক্যানিং অথবা পুঙ্খানুপুঙ্খ পাঠ সম্পর্কে। প্রথমেই স্ক্যানিংয়ের সংজ্ঞা সম্পর্কে কিছু মতবাদ শুনে নেওয়া যাক। যেমন স্ক্যানিং ইজ এ কুইক রিডিং focusing on locality specific information. Second, scanning involves quick eye movement, not necessary liner or fashion, in while eyes under until the reader the pieces of information needed. এক কথায় স্ক্যানিং শব্দটির সাধারণ অর্থ হল অভিনিবেশ সহকারে তাকানো, তন্ন তন্ন করে দেখা কিংবা অভিবীক্ষণ করা। সহজ ভাষায় বললে বলা যায় যে অনেক কিছুর মধ্যে নির্দিষ্ট কোনো কিছু খোঁজাকেই মূলত স্ক্যানিং বলা হয়। খুব দ্রুততার সাথে নির্দিষ্ট কোনো তথ্য বের করে আনার পদ্ধতিকেই স্ক্যানিংয়ের পদ্ধতি বলে ধরা হয়। এবার আসা যাক স্ক্যানিংয়ের রিডিং টেকনিক বৈশিষ্ট্য আলোচনায়। স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠের সময় নির্দিষ্ট তথ্য বা শব্দ খুঁজে বের করার জন্য সম্পূর্ণ পাঠটিতে চোখ বোলানো হয়। তাতে করে আরও স্পষ্ট, স্বচ্ছ ও বিশ্লেষণধর্মী জ্ঞান আহরণ করতে পারি আমরা। নির্দিষ্ট বিষয়ের তথ্যাবলী জানার সাথে সাথে প্রযুক্তি বিজ্ঞান ও বিজ্ঞানের নানা শাখা ও পেশাগত পাঠনেও এই পাঠ খুব কার্যকরী। দ্বিতীয়, স্ক্যানিং করার সময় নাম, সংখ্যা, ধারণা ইত্যাদি মূল তথ্যগুলিকে খুঁজে বের করা হয়। যেমন ধরুন, আমরা একটি ঐতিহাসিক শহরে ভ্রমণ করতে এসেছি আর আমার হাতে একটি গাইড বুক আছে। তাহলে খুব সম্ভবত বইটাতে সেই জায়গাগুলোকেই আমরা স্ক্যান করব যেগুলোতে আমরা যেতে চাই, অর্থাৎ নির্দিষ্ট নাম, তথ্য, কোটেশন খুঁজে পেতেই আমরা স্ক্যানিং করে থাকি। যদিও ডিকশনারি থেকে কোনো শব্দ খুঁজে পেতে সবথেকে বেশি স্ক্যানিং করা হয়। থার্ড, স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠের উদ্দেশ্য যেহেতু অনুশীলন করা এবং ভাষার মাধ্যমে উন্নত ধরনের আত্মপ্রকাশের ক্ষমতা অর্জন করা, তাই এই পাঠের মাধ্যমে ছাত্ররা তাদের পঠন দক্ষতার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিরও আয়ত্ত করতে পারে। পরবর্তীকালে যেগুলো তাদের রচনায় ব্যবহার করতে পারছে কিংবা পারবে। সুতরাং উপসংহার হিসেবে কিংবা পরিশেষে আমরা বলতেই পারি যে স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে দ্রুত পড়েই যেমন নির্দিষ্ট তথ্য বের করা যায়, তেমনি দক্ষ পঠনশৈলী ও বোঝবার দক্ষতার খুব সহজও হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা প্রভৃতিতে এই পাঠের গুরুত্ব সত্যিই অপরিসীম। ধন্যবাদ।